আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সকলেই ভালো আছো, সুস্থ আছো। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে যে অঙ্কটি আমি সমাধান করাবো সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024 সালে গেট থেকে যে প্রশ্নটি এসেছে, এই প্রশ্নটি আজকে আমি সমাধান করব। দেখো, প্রশ্নটিতে উদ্দীপকের মধ্যে প্রথমে দেখতে পাচ্ছ একটা চিত্র দেওয়া আছে। তোমরা উদ্দীপকটার মধ্যে দেখতে পাচ্ছ কি দুইটি চিত্র দেওয়া আছে, চিত্র 1 আর একটা হচ্ছে চিত্র 2। প্রথম প্রশ্ন বলছে কি ডিকোডার কি। প্রথম প্রশ্নটা কি বলছে বলতো, ডিকোডার কি। খ অংশে বলা হয়েছে বাইনারি যুগ ও বুলিয়ান যুগ এক নয় ব্যাখ্যা করো। আর গ অংশে বলা হয়েছে চিত্র 1 এর এফ এর সরলীকৃত মান নির্ণয় করো। ঘ অংশে বলা হয়েছে উদ্দীপকে চিত্র 2 এর কে এর মানকে শুধুমাত্র নর গেটের সাহায্যে বাস্তবায়ন সম্ভব চিত্র সহ বিশ্লেষণ করো। আজকে আমি এই পুরো সৃজনশীলই সমাধান করব। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে বলতো, ডিকোডার কি। এই প্রশ্নের উত্তরটা আমরা এভাবে লিখব, ডিজিটাল বর্তনীর সাহায্যে কম্পিউটারে ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করার পদ্ধতিকে ডিকোডার বলে। আবার বলছি, আমরা কি লিখব, ডিজিটাল বর্তনীর সাহায্যে কম্পিউটারে ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করার পদ্ধতিকে বলা হয় ডিকোডার। একবারে সহজ ভাষায় তোমাদেরকে এই সংজ্ঞাটা লিখে দিলাম, এখান থেকে তোমরা ভালোভাবে শিখে ফেলবা। পরে হচ্ছে বাইনারি যুগ ও বুলিয়ান যুগ এক নয় ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটা আমরা এভাবে লিখতে পারি, প্রথমে আমরা বাইনারি যুগের নেমটা লিখবো, পরে হচ্ছে কি বুলিয়ান যুগের নেমটা লিখবো। আর বাইনারি যুগ আমরা জানি শূন্যের সাথে যদি আমরা শূন্য যোগ করে যোগফল কত হয় বলতো, শূন্য হয়। আবার বলতেছি শোনো ভালো করে, যে আমরা এখানে কি আছে জিরোর সাথে যদি আমরা জিরো যোগ করি যোগফল কত হয় বলতো, জিরো হয়। এখন জিরোর সাথে যদি আমরা 1 যোগ করি যোগফল কত হয় 1। আবার 1 সাথে যদি আমরা জিরো যোগ করি যোগফল কত হয় বলতো 1 হয়। আবার 1 + 1 সমান কত হয় বলতো 10। 1 + 1 সমান কত হয় বলতো 10 হয়। এটা বাইনারি যুগে হয়। এখন আর বুলিয়ান যুগে হচ্ছে 0 + 0 সমান হচ্ছে 0, আর 0 + 1 সমান হচ্ছে 1। 1 + 0 সমান হচ্ছে কত 1। আবার 1 + 1 সমান হচ্ছে 1, কারণ আমরা জানি বুলিয়ান নিয়ম হচ্ছে 1 এর সাথে তুমি যে কোনো সংখ্যা যোগ করবা যোগফল সর্বদা কি থাকবে 1 থাকবে। কিন্তু বাইনারি যুগটা হচ্ছে আমরা যখন 1 এর সাথে 1 যোগ করব, যে 1 + 1 যোগ করব, কারণ বাইনারি বেজ আমার কত ছিল 2 আছে, তো 1 এর সাথে যদি আমরা 1 যোগ করি যোগফল কত হয় বলতো 2 হয়। মানে 1 এর সাথে 1 যোগ করা যোগফল কত হয় 2 হয়। আমরা যদি যোগ করার নাম হচ্ছে কি, যোগফল যদি বেজের সমান অথবা বেজের অপেক্ষায় বড় হয় তখন যোগফল থেকে বেজটা মাইনাস করতে হয়, এটা আমরা জানি। যেমন 1 থেকে 1 আর 1 কত বলতো 2, 2 কে আমার বাইনারি বেজের সমান, 2 থেকে 2 মাইনাস করলে কত হয় 0 হয়। আমি কয়বার মাইনাস করছি বলতো, একবার মাইনাস করছি। তারপর হাতে কত আছে 1 আছে, এই যে হাতে থাকা বিটটা বামে বসায় দিলাম। এটা হচ্ছে কি বাইনারি যুগের নিয়ম। আর বুলিয়ানের যুগের নিয়ম হচ্ছে 1 এর সাথে 1 যোগ করলে আমার কি হবে বলতো 1 হয়। এখন আসো আমরা অর্থাৎ বাইনারি যুগে 1 + 1 সমান কত হয় বলতো, এই যে আমরা এই মাত্র বিশ্লেষণ করলাম যে 1 + 1 সমান কত হচ্ছে 2। 2 কি বাইনারি বেজের সমান, তাই বাইনারি বেজ থেকে আমরা এই 2টা মাইনাস করব। তো এই 2 থেকে যদি আমরা বাইনারি বেজটা মাইনাস করি তাহলে মাইনাস ফল কত হয় 0 হয়। আমি কয়বার মাইনাস করছি একবার, আমার কত আছে ফল বলতো 1 আছে, এই যে আমরা 1 লিখলাম। এখন আসো আমরা অর্থাৎ বাইনারি যুগে 1 + 1 সমান কত হয় বলতো 10 হয়, কিন্তু বুলিয়ান যুগে 1 + 1 সমান 1 হয়। এর জন্যই বলা হয় বাইনারি যুগ ও বুলিয়ান যুগ এক নয়। আশা করি এই প্রশ্ন তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন আমরা গ অংশটি সমাধান করব। দেখো, গ অংশ বলা হয় যে চিত্র 1 এর এফ এর সরলীকৃত মান নির্ণয় করো। তাহলে আমরা চিত্র 1 থেকে আমরা প্রথমে কি করব, এফ এর মানটা বের করব, পরে আমরা সরল করব। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, দেখো, তাহলে আমরা প্রথমে উদ্দীপকে উল্লিখিত চিত্র 1 লিখব। তাহলে আমরা লিখতে পারি চিত্র 1 হলো, তাহলে আমরা প্রথমে কি লিখব, উদ্দীপকে উল্লিখিত চিত্র 1 হলো। তাহলে আমরা প্রথমে কি লিখব বলতো, উদ্দীপকে উল্লিখিত চিত্র 1 হলো লিখে পরে আমরা চিত্রটা লিখব। চিত্র আমার ইনপুট কি আছে বলতো, এ আছে একটা ইনপুট, আর একটা কি আছে বলতো বি। এই যে আমরা দুটো ইনপুট নিলাম, আমরা চিত্রটা অঙ্কন করব। পরে এখানে একটা এ নোট আছে, এ নোট, পরে কি আছে বলতো এ থেকে একটা ইনপুট গেল, পরে একটা কি বলতো বি থেকে একটা ইনপুট গেছে, তারপরে এখানে কোন গেট আছে ওর গেট, নোর গেট, পরে আবার কি
আমরা চিত্রটা অঙ্কন করলাম। আমাদের উদ্দীপকের মধ্যে যে চিত্রটা দেওয়া ছিল এই চিত্রটা অঙ্কন করলাম। প্রথমে আমরা লিখবো কি উদ্দীপকে উল্লিখিত চিত্র 1 হলো, এই কথাটা আমরা লিখবো। লিখার পরে আমরা লিখবো কি ইনপুটগুলো লিখবো, মানে হুবহু চিত্রটা যেটা আছে এই চিত্রটা তোমরা লিখবে। লিখার পরে এখন আমরা এখান থেকে আমরা যে কাজটা করবো এখান থেকে এফ এর মানটা আমরা প্রথমে বের করব। এখন দেখো এখানে আমাদের একটা ইনপুট, এই গেটটা ভালো করে বুঝো, একটা ইনপুট আমার কোথা থেকে গেছে বলতো, এ থেকে একটা ইনপুট গেছে, এই যে আমরা সরাসরি এটা যে প্রবেশ করছে এ, তাহলে আউটপুট হিসেবে আমরা এখানে কি লিখবো, এ লিখবো। এবার নিচে দিয়ে দাও একটা ইনপুট কোথা থেকে গেছে বলতো, বি থেকে গেছে। আর এই গেটটা কি বলতো, প্লাস, এই যে আমরা এই গেটটা প্লাস গেট, মানে ওয়ার গেট, এটা হচ্ছে প্লাস গেট। আমরা দুইটা গেট মনে রাখবো, একটা হচ্ছে ডি আকৃতি গেট আছে এই যে গেটে, এই গেটে কাজ হচ্ছে কি বলতো, গুণ করা। ধর একটা ইনপুট আমার এ আর একটা ইনপুট আমার কি বলতো, বি প্রবেশ করলো, তাহলে এই তো একটা ইনপুট আমার এ প্রবেশ করতে এ লিখবো। আর এই গেটে কাজ কি, গুণ, গুণ মানে ইনটু। আর নিচের দিক দিয়ে আমার কি আছে, একটা ইনপুট বি, এই যে আমার ইনপুট হচ্ছে বি, তাহলে এই এন গেটের আউটপুট হচ্ছে এ বি। আর গেটটা যদি আমার চাঁদা আকৃতি হয় এভাবে যদি হয়, তাহলে একটা ইনপুট ধরো এ আর একটা ইনপুট ধরো আমার কি বলতো, বি। এই যে একটা ইনপুট সরাসরি এ প্রবেশ করছে, যে এ লিখবো। আর এই চাঁদা আকৃতি গেটের কাজ হচ্ছে যোগ করা, তো এই গেটের কাজ কি বলতো, প্লাস, এই যে প্লাস দেবো। এখন নিচে দিকে ইনপুট একটা কি বলতো, বি, এই যে আমরা লিখবো বি। তাহলে আমরা এই গেটটা বুঝতে পারছি। আর একটা হচ্ছে নট গেট, মানে ত্রিভুজ আকৃতি, এই গেটটা যদি থাকে তাহলে হচ্ছে শুধু উপরে আমরা কি লিখবো, নট লিখবো। যেমন একটা ইনপুট যদি আমার এ প্রবেশ করে এখানে, তাহলে এখানে আউটপুট হিসেবে আমার কি আসবে, কি এ নট। এই গেটগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে গেটে অঙ্ক, সব অঙ্ক তোমাদের জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তাহলে আসলে এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এখানে সমাধানটা করি। দেখো একটা, তাহলে আমরা বুঝলাম কি একটা ইনপুট হচ্ছে কি আমার বলতো এ, এই যে আমরা একটা ইনপুট এ প্রবেশ করছে, একটা ইনপুট কি বলতো বি, আর এই গেটের কাজ কি প্লাস করতে, এই যে আমরা এখানে লিখবো এ প্লাস বি। আর এই যে বৃত্তটা আছে এই বৃত্তের উপর একটা হল নোট দিব, এইটুকু তোমরা লিখবা। লেখার পরে এখন একটা ইনপুট দাও, এটা হচ্ছে এ নট, এই যে ত্রিভুজ আকৃতি। এখন এই যে আমরা সরাসরি এখান থেকে কি প্রবেশ করছে বলতো, এ নট। আর এই দিক দিয়ে আমার প্রবেশ করছে কি এ প্লাস বি হল নট। আর নিচের দিক দিয়ে আমার কি প্রবেশ করছে এসে বলতো, বি এ নট, এই যে প্লাস এ নট, মানে এই গেটের কাজ হচ্ছে প্লাস করে যে এ নট দিব আমরা, এ নট। নিচের দিক দিয়ে আমরা কি প্রবেশ করতে, এ নট। এখন এই বৃত্তের জন্য আমরা উপরে একটা কি দিব, হল নট দিব, এই যে আমরা হল নট দিব। এই যে আমরা এফ এর মানটা বের করলাম। এখন বলছিল কি এফ এর মানটা কি করো, সরলীকরণ করো। তাহলে আমরা এখন এটা সরলীকরণ করবো, তাহলে লিখবো এখন আমার কি আছে বলতো, এফ ইকুয়াল এ প্লাস বি হল নট, পরে প্লাস এ নট, আবার উপরে কি আছে হল নট। এখন আমরা এই যে হল নটটা যদি ভেঙে লিখি তাহলে আমরা কি হবে বলতো, এ প্লাস বি ডাবল হল নট, এই যে ভেঙে রাখলে প্লাসটা কি হয়ে যাবে ইনটু, পরে এর উপরে কি ডাবল নট। এখন দাও আমার যখনই হল নট ডাবল হবে, ডাবল হল নট যখনই হবে তখন আমরা দুইটা হল নট তুলে দিব। যেহেতু আমার এখানে ডাবল হল নট এসেছে তাহলে আমরা এই দুটো তুলে দিয়ে দেওয়ার পরে এখানে কি আছে তো এ প্লাস বি, এ প্লাস বি লাগবে, পরে এখানে কি আছে এ। এখন এ প্লাস বি এর সাথে এটা কি আছে বলতো, গুণ আকার আছে, গুণ করো। এর সাথে যদি আমরা এ গুণ করি তাহলে এটা কি হয়, ডাবল এ প্লাস এর সাথে বি গুণ করলে কি হবে বলতো, এ বি, এটা লিখবো এ বি। এখন দুইটা এ থাকলে আমরা কয়টা এ লিখবো, শুধু একটা এ লিখবো, লিখবো এ, পরে এখানে প্লাস এ বি। এখন এই দুইটা রাশির মধ্যে আমার কমন কি আছে বলতো, এ কমন আছে, তাহলে এই দুইটা রাশি থেকে আমরা এ কমন নেব, নেওয়ার পরে ব্র্যাকেট এ কে যদি আমরা কমন নেওয়ার পর নাম কি ভাগ করা। এখন এই যে এটা আছে এটাকে যদি আমরা এ দ্বারা ভাগ করি, ভাগফল কত বলতো 1 প্লাস, আবার এ বি কে যদি আমরা এ দ্বারা ভাগ করি, ভাগফল কত বলতো বি। এখন আসো 1 প্লাস বি, আমরা জানি 1 এর সাথে যে কোনো সংখ্যা যোগ করলে যোগফল কত হয় বলতো 1 হয়, এই যে আমরা সরাসরি এখানে 1 লিখবো, উত্তর হচ্ছে এ। আসলে এই সরলীকরণ মানটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা গ অংশটি সমাধান করব। দেখো গ অংশটি বলছে উদ্দীপকের চিত্র 2 এর কে এর মানকে শুধুমাত্র নর গেটের সাহায্যে বাস্তবায়ন সম্ভব, চিত্র সহকারে বিশ্লেষণ করো। এখন আমরা প্রথমে এই চিত্রটা অঙ্কন করব। তো আমরা লিখবো কি উদ্দীপকে উল্লিখিত চিত্র 2 হলো, আমরা প্রথমে লিখবো কি গ নাম্বার দিয়ে লিখবো উদ্দীপকে উল্লিখিত চিত্র 2 হলো। লিখে পর আমরা চিত্রটা লিখবো। চিত্র আমার কি আছে বলতো, একটা হচ্ছে পি, একটা পি আর একটা কি বলতো কিউ, এই যে আমরা একটা লিখবো কিউ। দেখো আমরা চিত্র লিখবো, একটা ইনপুট হচ্ছে পি থেকে গেছে, একটা ইনপুট কি কিউ থেকে গেছে, এবার কি এক্স অর গেট, এই যে এক্স অর গেট আমরা দিব, লিখবো। পরে আবার কি নিচ দিকে আছে আমরা গেটটা তৈরি করলাম, এখানে হচ্ছে এক্স।
এই যে আমরা চিত্রটা তৈরি করলাম। এখন আসো একটা হচ্ছে পি আর একটা কি বলতো কিউ, এই গেটটার নাম কি বলতো এক্স অর গেট। এক্স অর গেট তাহলে আমরা এখানে লিখতে পারি পি এক্সর কিউ, এই যে পি এক্সর কিউ আউটপুট, মানে আউটপুট এক্সর গেট আউটপুট হয়েছে পি এক্সর কিউ। পরে আসো আর এখানে এই গেটটা কাজ কি বলতো এইমাত্র বললাম প্লাস, তাহলে দাও একটা ইনপুট হচ্ছে কি বলতো এই যে আমার একটা ইনপুট হচ্ছে পি আর একটা ইনপুট কি বলতো কিউ, তাহলে আমরা এখানে লিখবো পি এই গেট প্লাস কিউ। যেহেতু আমার ইনপুট দুটো, একটা পি ইনপুট একটা কি আছে কিউ ইনপুট, তাহলে আমরা লিখতে পারি কি বলতো পি প্লাস কিউ। আর এই গেটের কাজ কি প্লাস করা, তাহলে এখান থেকে ইনপুট হিসেবে আমার কি কাজ বলতো পি এক্সর কিউ, পরে এই গেটের কাজ হচ্ছে প্লাস লিখবো, লেখার পরে এখানে কি আছে বলতো পি প্লাস কিউ, এই যে লিখবো পি প্লাস কিউ। আমরা এইটা হচ্ছে আউটপুট পেয়েছি, এটা আমরা কি পাইছি বলতো আউটপুট। এবার আমরা এটা নিয়ে আমরা কাজ করব। এখন বলছিল কি যে আমরা এই যে গেটটা পাইছি এক্স এর যে মানটা পাইছি, এই মানটা আমরা কি করতে হবে শুধুমাত্র নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। শুধুমাত্র আমরা কোন গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে নর গেট। এখন এই যে আমরা যে মানটা পাইছি নর গেট দিয়ে বাস্তবায়ন করবো, তাহলে আমরা লিখবো কি চিত্র দুই আউটপুট হলো এত, আমরা কি লিখবো চিত্র দুই আউটপুট হলো এত, লেখা বলবো এই যে এক্স ইকুয়াল এ পি এক্সর কিউ প্লাস পি প্লাস কিউ কে শুধুমাত্র নর গেটের সাহায্যে বাস্তবায়ন করা সম্ভব, নিচে চিত্র সহ বিশ্লেষণ করা হলো। পরে আমরা এখন সরল করব, আমরা এই মানটা নিয়ে কাজ করব। তো আমরা কি মানটা পাইছি বলতো এক্স ইকুয়াল পি এক্সর কিউ প্লাস পি প্লাস কিউ, এই যে পি প্লাস কিউ লিখবো। এখন পি এক্সর কিউ এর সূত্রটা কি বলতো পি নট কিউ প্লাস পি প্লাস কিউ নট, পরে যে প্লাস প্লাস এখানে কি আছে বলতো পি প্লাস কিউ, এই যে আমরা লিখবো পি প্লাস কিউ। এখন এটা আমরা কি করবো সরলকরণ করব। তো আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা যে কাজটা করব এখন এই যে রাশিটা আছে এই রাশিটার মধ্যে আমরা দেখবো কি কিছু কমন আছে কিনা। তাহলে আমরা একটা কাজ করি, এখানে কি আছে কিউ আছে, এখানে কি আছে বলতো কিউ আছে, তাহলে আমরা কিউ দিয়ে একসাথে লিখতে পারি। তাহলে লিখতে পারি পি নট কিউ প্লাস কিউ, পরে প্লাস এখানে কি আছে পি কিউ নট প্লাস পি। এখন এই দুটো রাশির মধ্যে আমার কমন কি আছে বলতো কিউ, যে আমরা কিউ কমন নেব, নেওয়ার পরে ব্র্যাকেট এখানে কি আছে বলতো পি নট প্লাস কিউকে যদি আমরা কিউ দ্বারা ভাগ করি ভাগফল হচ্ছে 1। পরে এই দুটোর মধ্যে আমার কমন কি আছে বলতো পি, যে পি কমন নেওয়ার পরে এখানে কি আছে বলতো পি দুটো, এই যে পি কিউ নট থেকে আমরা পি কমন নিয়েছি, আছে কি বলতো কিউ নট প্লাস পি কে আমরা যে পি দ্বারা ভাগ করি ভাগফল হচ্ছে 1। এখন এই যে কিউ প্লাস পি নট প্লাস 1 এর মান হচ্ছে 1, এটা লিখবো 1 প্লাস পি, এটা পি। আবার কিউ এর সাথে যদি কিউ নটের সাথে যদি 1 যোগ করে যোগফল হচ্ছে কত 1। কারণ কিভাবে হলো দেখো পি নট প্লাস 1 এর মান কিভাবে 1 হলো দেখো ভালো করে। আমরা যদি 1 এর সাথে যে কোনো সংখ্যা যোগ করে যোগফল কত হয় বলতো 1 হয় বুলিয়ানের নিয়ম অনুসারে। পরে যা প্লাস প্লাস আর যে পি পি, আমরা 1 এর সাথে কি আছে কিউ নট যোগ আকার আছে, তো যোগফল হচ্ছে 1। তাহলে উত্তর হচ্ছে কি আমরা পি এর সাথে যদি 1 গুণ করি তাহলে কি হয় পি প্লাস কিউ এর সাথে 1 গুণ করলে কিউ, তাহলে উত্তর হচ্ছে পি প্লাস কিউ। এটা আমরা কোন গেট পাইছি বলতো অর গেট, কিন্তু আমি বাস্তবায়ন করা লাগবো কি বলতো নর গেটের সাহায্যে। তাহলে আমরা এখানে ডাবল হল বার নিয়ে আসি, পি প্লাস কিউ ডাবল হল বার, এই যে আমরা ডাবল হল বার নিয়ে আসলাম। এবার আমরা চিত্র রং করবো। ইনপুট আমার কি আছে বলতো পি আছে, যে ইনপুট হচ্ছে পি আর একটা কি বলতো কিউ, এই যে দুটো ইনপুট নিলাম, নেওয়ার পরে আমরা চিত্রটা তৈরি করবো। একটা হচ্ছে পি, এই যে আমরা একটা পি থেকে ইনপুট নিব, আর একটা কি বলতো কিউ, এই যে কিউ থেকে একটা ইনপুট নিব। নেওয়ার পরে এটা কি প্লাস, প্লাস মানে হচ্ছে কি বলতো চাঁদা আকৃতি গেট, এই যে চাঁদা আকৃতি গেট তৈরি করলাম। পরে যেহেতু হল নোট আছে হল নোটের জন্য একটা বৃত্ত দিব, হল নোট এখানে করা আসলে তো 2 দিয়া, এই জন্য আবার আরেকটা আমরা এখানে বৃত্ত দিয়ে গেটটা তৈরি করব। এতটুকু হচ্ছে কি আমার যে গ নাম্বার প্রশ্নের সমাধান। আসলে এই সৃজনশীলটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আর যদি কোনো সৃজনশীল তোমরা বুঝতে না পারো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবা, আমি চেষ্টা করব লাইভের মাধ্যমে এসে তোমাদের এই সমস্যাটা সমাধান করে দেওয়া। তাতে যদি তোমাদের সমস্যাটা সমাধান না হয় তাহলে পার্সোনালি ভাবে তোমাদের সাথে যোগাযোগ করব, করে আমরা কি হোয়াটসঅ্যাপ আছে বা জুমের মাধ্যমে আমি সমস্যাটি সমাধান করে দেব। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।